ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি হলেন অর্জুন মণ্ডল। সভাপতির পদ পেয়ে হুঙ্কার, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ বিজেপির দখলে আসবে। প্রায় 15,000 ভোটে জয় পাবে বিজেপি প্রার্থী। রবিবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায় এক ভবনে বিজেপির সাংগঠনিক সভা হলো। সেই সভার মাধ্যমে মণ্ডল কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়। মণ্ডল সভাপতি হলেন অর্জুন মণ্ডল। আজকের সভাতে উপস্থিত ছিলেন নিতাই মণ্ডল, তপন রায়, ধনঞ্জয় মল্লিক, দুকুল দাস, বাদল রায় সহ অনেকে। এই বিষয়ে অর্জুন মণ্ডল ও নিতাই মণ্ডল জানায়, আমাদের পুনরায় নতুন সংগঠনের সমস্ত কিছু কিছু কর্মী চেঞ্জ হয়েছে, নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি সবাই মিলে এই নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এটা নিয়ে আমাদের এখানে একটা মিটিং ছিল, মিটিং এখনই শেষ হলো। ফল বেরোবে, মানে দুর্দান্ত ফল বেরোবে আমাদের রাজগঞ্জ বিধানসভায়। আশা করি যে এবার হয়তো 15 থেকে 20,000 ভোটে আমরা লিড করব। সব দিকে আমাদের সমস্ত কর্মী, এখন যে আমাদের পুরানা কর্মী ছিল, নতুন কর্মী ছিল, সবাই একসাথে একইভাবে মিটিং করে এখানে চেষ্টা করছি যে আগামীতে ক্যান্ডিডেটে আমাদের যেই হোক তাকে আমরা আশা করি যে অনেক ভোটে জিতাবো। আমাদের কর্মসূচি প্রতিনিয়ত পালন করা হচ্ছে। কালকেও একটা প্রোগ্রাম ছিল। আমরা প্রতি সপ্তাহে লেগেই আছি। বর্তমানে আমাদের সাংগঠনিক পরিবর্তনের একটা কাজ চলছিল। জলপাইগুড়ি জেলার নতুন করে মণ্ডল সভাপতি ঘোষণা হয়েছে। আজকে সেই মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বৈঠক ছিল। আমরা বুথ স্তর থেকে কাজ শুরু করেছি। আমাদের সমাজে যে সমস্ত কাজ করা দরকার, রাজনৈতিকভাবে লড়াই করার দরকার, আমরা প্রতিনিয়ত তৈরি আছি। এমনকি আগামী দিনে যে সমস্ত কার্যক্রম আমাদের রাজ্য থেকে দিবে, আমরা সেগুলো পালন করব। বিধানসভা নির্বাচনের জন্য আমাদের যে সমস্ত কর্মীরা আছে প্রত্যেকেই প্রস্তুত আছে। তথাপিও আমরা বুথ স্তর থেকে কর্মীদেরকে স্ট্রং করে আমরা মাঠে নামাবো। আর আমরা এই বছর রাজগঞ্জ বিধানসভায় আমরা জিতে আমাদের এই রাজগঞ্জ বিধানসভার বিধায়ক উপহার দেব ভারতীয় জনতা পার্টিকে। সাধারণ মানুষ তৈরি হয়ে আছে, এই তৃণমূলের প্রতি মানুষ ঘৃণা তৈরি হয়ে গেছে মানুষের। শুধু ভোটের অপেক্ষায়, ভোট আসলে দেখবেন তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখুন, এই অপদার্থ দল ওরা জানে যে চুরি করে চাকরি দিয়েছে যারা যোগ্য প্রার্থী। আজকে চোরেদের জন্য যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছে। সামনে এমন একটা সময় আসছে, প্রাইমারি স্কুলে 32,000 চাকরি নিয়ে টানাটানি। তো একমাত্র এই সরকারের জন্য আজকে যেই যোগ্য প্রার্থীগুলো ছিল তাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। তাই মানুষ এই সরকারের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে মানুষের।